জন্মাদ্যস্যৌ যতয়ন্নয়াদিতরতশ্চার্থেষ্বভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুচ্যন্তি যৎ সুরয়ঃ তেজো বারি মৃদাং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গমৃষা ধাম্নাস্যেন সদা নিরস্তকুহকং সত্যং পরং ধীমহি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরমান্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জন পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য নীলার পঞ্চবিংশতি পরিচ্ছেদের শ্রীমন মহাপ্রভু কর্তৃক প্রকাশানন্দ সরস্বতীর নিকটে ব্রহ্মসূত্রের ভাষ্যস্বরূপ শ্রীমদ্ ভাগবতের অর্থ বর্ণন প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক তাহার অর্থ বর্ণনা করেছেন। শ্লোকে বলছেন, আদ্যস্য যত জন্ম ইতরত চ অন্যয়া অর্থেষু অভিজ্ঞ স্বরাট ইয় আদি কবয়ে হৃদা ব্রহ্ম তেনে যৎ সুরয় মুচ্যন্তি যৎ তেজ বারি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা সেন ধাম্না নিরস্ত কুহকং পরং সত্যং ধীমহি। ইহার কৃষ্ণলীলাপর অর্থ বর্ণনা করে এখন শ্রীকৃষ্ণেরই যে অন্য স্বরূপ শ্রী গৌরাঙ্গ সুন্দরের লীলাপর অর্থ বর্ণনা করিতেছেন। এ সম্বন্ধে গত করল আমরা আদ্যস্য যত জন্ম ইতরতর চ অন্যয়া অর্থেষু অভিজ্ঞ স্বরাট, এই পর্যন্ত অর্থ আস্বাদন হয়েছে। এখন হৃদা তেনে ব্রহ্ম, অর্থাৎ যিনি আদি কবয়ে অর্থাৎ আদি কবিতে শ্রেষ্ঠ কবিতে, এখানে গৌরাঙ্গ লীলাপর অর্থে শ্রেষ্ঠ কবি, শ্রীকৃষ্ণ লীলাপর অর্থে ব্রহ্মা ছিলেন, আর এখানে হচ্ছেন রায় রামানন্দ আদি। বলছেন হৃদা অর্থাৎ সংকল্প মাত্র, ব্রহ্ম অর্থাৎ বেদ, বেদের পরম সারভূত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, রসতত্ত্ব, প্রেম তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব ইত্যাদি সমস্ত যে তত্ত্ব তাহা তেনে অর্থাৎ বিস্তার বা প্রকাশ করেছেন। অথবা ব্রহ্ম শব্দে পরব্রহ্ম বলা যায়। পরব্রহ্ম অর্থাৎ ব্রহ্মত্বের বা রসত্বের চরমতম বিকাশ, যে রসরাজ মহাভাব দুই এক রূপ, ইহা যিনি আদিকবি রামানন্দের নিকটে প্রকাশ করেছেন। অথবা আদিকবি শব্দের রামানন্দ ছাড়া অন্য অর্থ করা যেতে পারে। কবিত্বের প্রাণ হচ্ছে বা কাব্যের প্রাণ হচ্ছে রস। যিনি রসজ্ঞ তিনি কবি হতে পারেন। রসজ্ঞ ব্যতীত যথার্থ অন্য কাউকে কবি বলা যায় না, অন্য কেউ কবি হতে পারেন না। রস বিষয়ে যাহার অনুভব আছে তাহার সেই অনুভবের ভাষাগত রূপই হচ্ছে কাব্য। কেবল অনুভবটি হলো সেই কাব্যেরই ভাবগত রূপ। অনুভব যদি না হয়, রসানুভূতি যদি না থাকে, তাহলে তিনি কাব্য প্রকাশ করতে পারেন না। সুতরাং রস বিষয়ে যাহার অপরোক্ষ অনুভব আছে তাহাকেই কবি বলা যায়। অপরোক্ষ মানে প্রত্যক্ষ অনুভব।
এই রূপে যাহারা ভগবত ভক্ত, যাহারা একান্ত ভগবত ভক্ত, ভগবত চরণের সমর্পিত আত্মা, প্রেমী ভক্ত, যাহারা ভগবানকে হৃদয়ে ধারণ করে আছেন। এখন ভগবানকে হৃদয়ে ধারণ করেন অর্থাৎ রসস্বরূপ ভগবান, রসকে হৃদয়ে যদি ধারণ করেন তাইলে রস সম্বন্ধে তাহার অপরোক্ষ অনুভব অর্থাৎ প্রত্যক্ষ অনুভব হবে। ভগবানের সম্বন্ধে যাহাদের প্রত্যক্ষ অনুভব আছে, অনুভবগত, যাহাকে বলা হয় বিজ্ঞান, কোনো শোনা কথা নয়, শাস্ত্রের কথা শুনলাম জানলাম তাহা নয়, জ্ঞান নয়। ভগবান সম্বন্ধে জ্ঞান শাস্ত্রে অনেক বর্ণিত আছেন, শাস্ত্রজ্ঞ ব্যক্তির কথা শুনে অনেক জ্ঞান অর্জন করা যায়, কিন্তু যথার্থ হৃদয়ে যতক্ষণ অনুভব না হয়, জ্ঞানের অবস্থান তো মস্তিষ্কে, মস্তিষ্কে যথার্থ অনুভব হয় না, অনুভব হয় হৃদয়ে। কাজে হৃদয়ে যতক্ষণ ভগবানকে তিনি ধারণ করতে না পারছেন, হৃদয়ে স্থিত অবস্থিত না হচ্ছেন, এই জন্যই তো শ্রী ভগবান বলেছেন ভক্তের হৃদয়ে মম সতত বিশ্রাম, সতত অবস্থান। তাহলে সেই রসস্বরূপ ভগবানকে হৃদয়ে যিনি ধারণ করতে পেরেছেন, অবস্থান করাতে পেরেছেন, তাহারই যথার্থ রসস্বরূপ ভগবান অর্থাৎ রস সম্বন্ধে প্রত্যক্ষ অনুভব আছে, তানারাও কবি। যাহারা ভগবানের নিত্য পার্ষদ, অনাদিকাল থেকে তাহাদের এইরূপ রসানুভূতি আছে, কেননা অনাদিকাল থেকেই তাহারা নিত্য পার্ষদ, তাহারা হৃদয়ে তাহাদের যে প্রাণকোটি প্রিয় সেই ভগবত স্বরূপ, শ্রীকৃষ্ণ স্বরূপ বা শ্রী গৌর স্বরূপ তাহা হৃদয়ে ধারণ করে রেখেছেন। এই জন্যে তাদের অনাদিকাল থেকেই রসানুভূতি বিদ্যমান, এই জন্যে তাহারা হলেন আদি কবি। এই অর্থে রামানন্দ রায়ও আদি কবি হচ্ছেন, কেননা তিনি তো নবদ্বীপ লীলায় শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রীকৃষ্ণের গৌর স্বরূপের লীলা পার্ষদ। কাজী রায় রামানন্দ আদিকবি হচ্ছেন, এবং সেই সঙ্গে অন্যান্য যে লীলা পার্ষদগণ, শ্রীবাস পণ্ডিত, মুরারি গুপ্ত, শ্রীধর আদি যে সমস্ত ভক্তবৃন্দ, শ্রীমন মহাপ্রভুর যাহারা অন্তরঙ্গজন, তাঁরাও সকলে আদিকবি। নবদ্বীপবাসী ভক্তবৃন্দ রূপে আদি কবিদের নিকটেও যিনি সংকল্প মাত্র ব্রহ্ম অর্থাৎ পরব্রহ্ম স্বয়ং ভগবানের বিভিন্ন স্বরূপ, যিনি অর্থাৎ বিভিন্ন ভগবত স্বরূপ রাম, নৃসিংহ, যুগল কিশোর, মহেশ, বরাহ, লক্ষ্মী, দুর্গা প্রভৃতি যে বিভিন্ন ভগবত স্বরূপ যাহা প্রকট করেছিলেন নবদ্বীপ লীলাতে, এবং নীলাচল ধামেও সংকল্প মাত্রেই লীলা পার্ষদ যে বাসুদেব সার্বভৌম, রাজা প্রতাপরুদ্র, তাঁদের নিকট সর্বভূত স্বরূপ প্রকাশ করেছেন। আর সর্বশেষ রায় রামানন্দের নিকটে তিনি যা প্রকাশ করেছেন তা অতুলনীয়, যে স্বরূপ অন্য কোথাও প্রকাশ করেন নাই, রসরাজ মহাভাব দুই এক রূপ। কাজেই তিনি সংকল্প মাত্রেই আদি কবি নিকটে প্রকাশ করেছেন, তিনি অর্থাৎ প্রকাশ বা প্রকটিত করেছেন। যৎ অর্থাৎ যত্র বা যাহাতে সুরয় মহা পণ্ডিতগণ বা দেবতাগণও মোহপ্রাপ্ত হয়ে যান, মুচ্ছন্তি, মোহপ্রাপ্ত হয়ে গেছেন।
রায় রামানন্দের চিত্তে রায় রামানন্দ যে সমস্ত তত্ত্ব সাধ্য সাধন সাধ্যের নির্ণয় প্রসঙ্গে যাহা কিছু বলেছেন তাহা তো বেদের পরম সারভূত তত্ত্ব। সে সকল তত্ত্ব তো তিনি সংকল্প মাত্রই রায় রামানন্দের চিত্তে স্ফুরিত করিয়েছেন, প্রকটিত করিয়েছেন, যাহা রায় রামানন্দ নিজে স্বীকৃতি দিয়েছেন। যে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়েছে রায় রামানন্দের শ্রীমুখ থেকে, পাণ্ডিত্য দ্বারা তৎসমস্ত উপলব্ধি হওয়া সম্ভব নয়। সে সমস্ত বিষয়ে মহাজ্ঞানী পণ্ডিতগণও কিছু বুঝতে পারেন না, বোধ শক্তির বাইরে হয়ে যায়, কেননা এত পাণ্ডিত্যের দ্বারা অনুভব বেদ্য নয়, কৃপা সাপেক্ষ। তাই বিশেষ বিশেষ পণ্ডিতগণ তাহা বুঝতে না পেরে বিমূঢ় হয়ে পড়েন, মুক্ত হয়ে পড়েন। সেই সমস্ত বিষয়, সেই সমস্ত তত্ত্ব ইত্যাদি যাহা দেবগণেরও অনধিগম্য, আর ভক্তবৃন্দের নিকটে রাম নৃসিংহাদি ভগবৎ স্বরূপ সমূহের প্রকটনে এবং রায় রামানন্দের নিকটে যে রসরাজ মহাভাব দুই এক রূপ, সেই স্বরূপ রাধা ভাবোদ্যুতি সুবলিতম যে গৌর স্বরূপ, তাহার প্রকটনে, তাহার অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দরীর যে মহিমা প্রকাশ পেয়েছে, তাহাতে মহাজ্ঞানীগণ এমনকি দেবতাগণও মোহিত হয়ে যান। তাহারা তাহার এই মহিমার যথার্থ কোনো সীমা পরিসীমা নির্ণয় করতে সমর্থ হন না। তাহার এই মহিমার আরো এক অপূর্ব, সেই অপূর্বত্ব দেখাবার জন্য বলা হয়েছে তেজ বাড়ি মৃদাং যথা বিনিময়। তেজ বাড়ি মৃদাং, তেজ বাড়ি অর্থাৎ জল এবং মৃদাং অর্থাৎ মৃত্তিকার, অর্থাৎ ক্ষিতীয় তেজ মরুদ্গম, এই পঞ্চভূতের যথা বিনিময়, যথাযথভাবে সম্মিলন, পরস্পর মিলন। মূল শ্লোকের টিকাতে এক প্রকার অর্থে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ যথা বিনিময় শব্দের যথাযথভাবে পরস্পর সম্মিলন এই অর্থ করেছেন। শ্লেষে তেজ, তেজ অর্থাৎ বিদ্যার তেজ বা জ্ঞানের গর্ব। এতাদৃশ গর্ব যাদের আছে তাহারা, এতাদৃশ গর্ব কাদের থাকেন? যারা বহির্মুখ। বহির্মুখ জীব যদি জ্ঞান লাভ করে তাহলে তাহাদের এতাদৃশ জ্ঞানের গর্ব থাকে, যতক্ষণ বহির্মুখতা থাকে, অর্থাৎ সেই পড়ুয়া পণ্ডিত আদি তাহারা। কিংবা জ্ঞানের বা সাধনের গর্ব এবং এতাদৃশ গর্ব যাহাদের আছে, এতাদৃশ জ্ঞানের গর্ব বা সাধনার গর্ব, তাহা ছিল সার্বভৌম ভট্টাচার্য। জ্ঞানের গর্ব ছিল, যার জন্য সেই গর্বে মহাপ্রভুর যে সুদীপ্ত সাত্ত্বিক বিকার শাস্ত্র সম্বলিত, যাহা ভগবৎ স্বরূপে ছাড়া কখনো প্রকাশিত হয় না, তাহা জেনেও এই গর্বের জন্যে সার্বভৌম ভট্টাচার্য তাঁর মহিমা ধরতে পারেন নাই, বুঝতে পারেন নাই। প্রকাশানন্দ সরস্বতীর জ্ঞানের গর্বের সঙ্গে সাধনারও, অর্থাৎ সন্ন্যাসী 10,000 শিষ্য, তাঁর গর্ব রয়েছে। সেই জ্ঞানের গর্বের জন্যে তিনি ধরতে পারলেন না, মহাপ্রভুকে বুঝতে পারলেন না। কাজেই তেজ শব্দে এতাদৃশ জ্ঞান ও গর্ব সম্বলিত, সে বহির্মুখ পড়ুয়া পণ্ডিত হোক কিংবা সার্বভৌম ভট্টাচার্য বা প্রকাশানন্দ সরস্বতীর জ্ঞান বা সাধনের গর্ব সমন্বিতই হোক। বাড়ি অর্থাৎ জল, তরল জল।
শুদ্ধাভক্তির কৃপায় যাহাদের চিত্ত দ্রবীভূত হয়ে গেছে, এখানে বাণী শব্দের অর্থে তাদেরই বুঝাচ্ছে, তাদৃশ প্রেমিক ভক্তগণ, যাহাদের চিত্ত জলবৎ তরল হয়ে গেছে, কোন রকম কাঠিন্যতার লেশাভাস নাই, অর্থাৎ অভিমান অহংকারের লেশাভাস নাই। আর মৃত অর্থাৎ মৃত্তিকা জড়, মৃত্তিকার নাই জড়। এই যে জড় অর্থাৎ অজ্ঞ মহামূর্খ জনগণ, যাদের জ্ঞান গরিমা কিচ্ছুই নাই। পঞ্চমহাভূতের পরস্পরের সহিত যথাযথভাবে সম্মিলনে যেমন অনন্ত বৈচিত্র্যময় এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি হয়েছে, উদ্ভূত হয়েছে, প্রকাশিত হয়েছে, এবং প্রকাশিত হয়ে উদ্ভূত হয়ে স্বীয় অশেষ বৈচিত্র্যের সঙ্গে যেমন একই ভূমিকায় অবস্থিত আছেন, তদ্রূপ যাহার মহিমায় এই বিদ্যা গর্বে, সাধন গর্বে, ধন গর্বে, কুল গর্বে গর্বিত যে সমস্ত লোকগণ বা অজ্ঞ মূর্খ দরিদ্র নিচু জাতীয় লোকগণ, এমনকি ঝাড়িখণ্ডের যে সমস্ত কোল ভিলর আদি যে অন্তর্যগণ, শুধু তাই নয়, পশুগণ, ব্যাঘ্র ভল্লুকাদি, তরুলতাদি পর্যন্ত, এবং প্রেম ভক্তির কৃপা প্রাপ্ত দ্রবচিত্ত যে মহা ভাগবতগণ, সেই ভগবত উন্মুখতা জনিত স্ব ভাববৈচিত্র্যের সহিত পরস্পরের সহিত মিলিত হয়ে একই ভক্তির ভূমিকায় অবস্থিত হয়েছেন। অর্থাৎ এই যে সমস্ত বিরুদ্ধ ভাবাপন্ন, বিরুদ্ধ অবস্থায় অবস্থিত, যাহার মহিমায় এই ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, কুলীন অকুলীন প্রভৃতি আপামার সাধারণ জন, তাহারা ভক্তির কৃপা লাভ করে কৃতার্থ হয়েছেন। স্ব প্রবৃত্তি ও রুচি অনুসারে ভগবানের প্রতি বিভিন্ন ভাব পোষণ করে ভাবরাজ্যে বহু বৈচিত্র্যের প্রকটনও করেছেন, এবং প্রত্যেকে স্বীয় বৈশিষ্ট্য ভাব ও বৈচিত্র্য অক্ষুণ্ণ রেখেই একই সাধারণ ভক্তি ভূমিকায়, অর্থাৎ ভগবত উন্মুখতায়, ভগবত প্রেম ও সেবায় সেই ভূমিকায় অবস্থিত আছেন। এই যে গৌর পার্শ্বদগণের মধ্যে বিভিন্ন ভাবের ভক্ত ছিলেন, বিভিন্ন স্বরূপের উপাসক ছিলেন। যেমন মুরারি গুপ্ত, তিনি রামচন্দ্রের উপাসক ছিলেন, অর্থাৎ রামচন্দ্র স্বরূপের উপাসক, তিনিও তো গৌর পার্ষদ। প্রদ্যুম্ন ব্রহ্মচারী নৃসিংহের উপাসক ছিলেন। শ্রীবাসাদি যে সমস্ত মুখ্য ভক্তগণ, তাঁরা ঐশ্বর্য ভাবের উপাসক ছিলেন, তাঁদের মধ্যে ঐশ্বর্য প্রকটন দেখা গেছে। কিন্তু সকলেই ভগবত উন্মুখ ছিলেন, সকলেই ভক্ত ছিলেন, সকলেই প্রেমী ভক্ত ছিলেন, শ্রী গৌর সুন্দরের প্রেমী ভক্ত। সুতরাং ভাববৈচিত্র্য সত্ত্বেও, বিভিন্ন স্বরূপের উপাসক হওয়া সত্ত্বেও একই ভক্তি ভূমিকায় তারা অবস্থিত ছিলেন, যেন এক সূত্রে গঠিত। এটি তো গৌর সুন্দরের মহিমায়, অর্থাৎ যাহার মহিমায় এই সাধারণ ভক্তি ভূমিকা সমাজেও তাহার প্রভাব বিস্তার করেছেন। তাই তো পদকর্তা গিয়েছেন, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এর অঙ্গ। কখনো তো এই অবস্থা দেখা যায় নাই। ব্রাহ্মণ চণ্ডাল সম্পূর্ণ বিরুদ্ধ, বলতে গেলে যেন বিপরীত শক্তি একত্র মিলিত হয়েছে পরমানন্দ ভাবে। এ জাতীয় যে মহানন্দের প্রকাশ ইতিপূর্বে তো কখনো হয় নাই। এবং যবন কুলোদ্ভব হরিদাস ঠাকুরও যেভাবে নাম মহিমা প্রচার করেছেন, শূদ্র অর্থাৎ জাতিতে শূদ্র, নিচু জাতি, রায় রামানন্দ, তাঁকে এমন অবস্থায় উন্নীত হয়েছেন তিনি যে তাঁর নিকট ব্রাহ্মণ বংশোদ্ভব প্রদ্যুম্ন মিশ্র কৃষ্ণ কথা শ্রবণের নিমিত্ত
অনুগত হয়ে তাঁর আশ্রয় গ্রহণ করেছেন, অর্থাৎ তাঁর নিকট কৃষ্ণ কথার শ্রবণার্থী হয়ে উপনীত হয়েছেন। তাহার আরো মহিমার কথা বলা আছে। ধামনা সেন সদা নিরস্ত কুহকম, এই বাক্যে শ্রী গৌর স্বরূপের আরো আরো মহিমার কথা প্রকাশিত হয়। যিনি সেন অর্থাৎ স্বীয় ধামনা, ধাম দ্বারা, ধাম শব্দের যথার্থ শুধু যে ক্ষেত্র তাহা নয়, ধাম শব্দের বহু অর্থ আছে। তেজ বা প্রভাব, শক্তি, দেহ, যিনি স্বীয় প্রভাবে বা শক্তি দ্বারা বা দেহ দ্বারা নিরস্ত কুহকম অর্থাৎ কুহককে নিরস্ত করেছেন। কুহক শব্দের অর্থ মায়াও হতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে কুহক শব্দের অর্থ কুতর্কনিষ্ঠ লোকও হতে পারে, একান্ত বহির্মুখ জন। তিনি স্বীয় প্রভাবে বা শক্তিতে এই যে মায়াকে সর্বদা নিরস্ত করেন, মায়ার কার্যকেও দূরে অপসারিত করে দেন। আর সেই সঙ্গে সঙ্গে যারা কুতর্কনিষ্ঠ, যারা মানতে চান না, তর্কনিষ্ঠ আর কুতর্কনিষ্ঠ দুটোর মধ্যে একটু তফাৎ আছে। তর্কনিষ্ঠ যারা বিভিন্ন প্রশ্নের পর প্রশ্ন করে তর্ক করেন, কিন্তু যুক্তিসঙ্গতভাবে, শাস্ত্রসম্মতভাবে তাহারা তর্ক উত্থাপন করেন। আর কুতর্কনিষ্ঠ যাহাদের কোনো যুক্তির বালাই নেই, শুধু তর্ক করলেই হলো। তো এই জাতীয় কুতর্কনিষ্ঠ লোকগণকেও মায়ার কার্যের অপসারণ তো করেছেন, কুতর্কনিষ্ঠ লোকগণেরও কুতর্কের অবসান ঘটিয়ে দিয়েছেন। যাহার স্বরূপ শক্তির প্রভাবে সর্বকালের জন্যই মায়া দূরে অপসারিত হয়ে আছে। মায়া যাহার সম্মুখীন পর্যন্ত হতে পারেন না, যাহার প্রভাবে লোকের পাপ তাপ আদি অর্থাৎ মায়ার কার্য যাহা তাহা দূরীভূত হয়ে গেছে। যাহার শ্রীবিগ্রহের দর্শন মাত্রই জীবের অনাদিকাল সঞ্চিত যে কলুষতা অর্থাৎ মায়ার মুগ্ধতা বা মায়ার যে কার্য বহির্মুখতা তাহা দূরীভূত হয়ে গেছে শুধুমাত্র দর্শনের প্রভাবেই। এবং জীব প্রেমভক্তির অধিকারী হয়ে গেছেন। মায়ার কার্যই জগৎ প্রপঞ্চের মায়িক সুখের প্রতি বিতৃষ্ণ হয়ে গেছেন। যাহার প্রভাবে বাসুদেব সার্বভৌম আদিরও বা দাক্ষিণাত্যবাসী বৌদ্ধ তার্কিক আদিদেরও কুতর্ক জাল ছিন্ন ভিন্ন হয়ে ভস্মীভূত হয়ে গেছে। যাহার প্রভাবে বাসুদেব সার্বভৌম, প্রকাশানন্দ সরস্বতী প্রভৃতি নির্ভেদ ব্রহ্মানুসন্ধিৎসু যে জ্ঞানমানিকের সাধকগণ, তাদের অর্থাৎ তাদের জ্ঞানের যে কুহক, জ্ঞানের যে সে মোহ তাহা দূরীভূত হয়ে দূরে নিক্ষিপ্ত করে তারা প্রেমভক্তির অধিকারী হতে পেরেছেন। ধামনা নিরস্ত কুহকং যত্র অর্থাৎ যাহাতে শ্রী শ্রী গৌরসুন্দরের অধিষ্ঠিত বলেন ত্রিসর্গ, ত্রিবিধ প্রকাশ, নবদ্বীপ, নীলাচল এবং শ্রী বৃন্দাবন ধাম, এই তিনটি পরমানন্দময় ধামে যার বৈভব সমানভাবে প্রকাশিত। অমৃষা অর্থাৎ সত্য, নবদ্বীপে মহাপ্রকাশ, নানা সময়ে বিভিন্ন ভগবত স্বরূপের প্রকাশ, শিবাসঙ্গনে কীর্তন বিলাসাদিরূপ বৈভব প্রকাশ, আর নীলাচলে বাসুদেব সার্বভৌম রাজা প্রতাপরুদ্রের নিকটে নিজ যে সর্বভূত স্বরূপের প্রকাশ, আর শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বা রথাগ্রে নর্তনাদির সময়ে যে বহু রকম ভাবের প্রকাশ, শ্রীমন্দিরে এবং রথাগ্রে শ্রী রাধারানীর কুরুক্ষেত্র মিলনের ভাবে আবেশ প্রকটন, রথের চালনে বা স্থিরীকরণে অদ্ভুত বৈভব প্রকাশ শ্রীমান মহাপ্রভু, শ্রী জগন্নাথেরও বিস্ময় উৎপাদনকারী মাধুর্যের প্রকটন, গম্ভীরা লীলাদি স্বীয় বিগ্রহের যে অপরূপ
অপ্রাকৃত যে বিকার সমূহ, দীর্ঘাকৃতি, কূর্মাকৃতি ইত্যাদির যে প্রকটনাদি, যে বৈভব প্রকাশ, এবং শ্রী বৃন্দাবন ধামে যখন বৃন্দাবন ধামে এসেছিলেন বিচরণকালে পূর্বলীলার যে সুখসারী, মৃগপক্ষী আদির আবির্ভাবকরণ এবং তাহাদের সঙ্গে পূর্বপদ ব্যবহারের প্রকটাদিরূপ যে বৈভবের প্রকাশ, যিনি স্বয়ং সত্য স্বরূপ এবং যাহাতে অধিষ্ঠিত বলে উক্ত তিন ধামে এই প্রকটিত বৈভবাদু সমস্ত যাহা সবই সত্য, সত্য স্বরূপের সমস্ত কিছুই সত্য, এতাদৃশ যে সত্য, সত্যং পরম ধীমহি, পরম সত্য শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে ধ্যান করি। তাহলে এই প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণেরই যুগপথ, দুই স্বরূপেরই কথা বলা হয়েছে। যদিও সাধারণত শ্রীকৃষ্ণ স্বরূপের কথা, যেহেতু শ্রীমদ্ ভাগবতকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপের বাঙ্ময় মূর্তি বলা হয় এবং শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ লীলাই মুখ্যত যাহা বর্ণিত আছে, কিন্তু সেই কৃষ্ণলীলার মধ্যে যুগপৎ উভয় লীলাই যারা বিশেষ বিদগ্ধ জন তাঁরা উভয় লীলাই অনুভব করতে পারেন, একটি শ্লোকের অর্থের মাধ্যমে তাহা প্রকট করে দেখিয়েছেন। কাজেই শ্রীমদ্ ভাগবতে শুধু শ্রীকৃষ্ণ লীলাই বর্ণিত তা নয়, অন্তর্নিহিত ভাবে শ্রী গৌর স্বরূপের লীলাও বর্ণিত আছে। এই জন্যই ভাগবত হচ্ছে পরম নিগুড় তত্ত্ব। শ্রীমদ্ ভাগবতে অবস্থিত অর্থাৎ ভাগবত স্বরূপের, তিনি যে স্বরূপের অর্থ প্রকাশ করতে চান হৃদয়ে, সেই স্বরূপের অর্থই প্রকাশিত হয় ভাগবতের শরণাপন্ন হলেন। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মত শরণাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়নন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বরঃ সত্য হৃদ্যমরুদ্যতে অত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎসনাৎ। এই শ্লোকে ধর্ম প্রজ্জিত কৈতব, এই বাক্যে গায়ত্রীর ধীময়ী শব্দের ফলরূপ প্রেমের অর্থাৎ প্রয়োজনের কথা এবং সদ্য হৃদ্যমরুদ্ধতে ইত্যাদি বাক্যে শ্রীমদ্ ভাগবত শ্রবণের অর্থাৎ সাধনরূপ তত্ত্ব অর্থাৎ অভিধেয়ত্ব ধীময়ী শব্দের বিবৃতি তাহা সূচিত হয়েছে। বর্ণনা করিতেছেন কৃষ্ণ ভক্তি রসস্বরূপ শ্রী ভাগবত, তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব। শ্রীমদ্ ভাগবত তিনি কৃষ্ণ ভক্তি রসস্বরূপ, এই জন্যে বেদাদি শাস্ত্র থেকেও শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। বেদ উপনিষদ আদি শ্রীমদ্ ভাগবতের মতন আস্বাদ্য নহে। গায়ত্রীতে পরম তত্ত্বকে লীলাময়, গায়ত্রীতে যে দেব শব্দ রয়েছে তাহাতে পরম তত্ত্ব লীলাময়, পরম তত্ত্বকে লীলাময় বলা হয়েছে, কিন্তু তাহার লীলা যে কিরূপ তাহা গায়ত্রীতে প্রকটিত নাই, প্রকাশ করে বলা হয় নাই। গায়ত্রীর বিবৃতি স্বরূপ উপনিষদ, সেই উপনিষদে সেই লীলাময়কে অর্থাৎ দেবকে সত্যং শিবম সুন্দরম আনন্দম ব্রহ্ম ইত্যাদি রূপে প্রকাশ করেছেন, বলেছেন। তাতে বোঝা যায় যে তিনি মঙ্গলময়, তিনি পরম সুন্দর, তিনি আনন্দ স্বরূপ। কিন্তু তাহার এই যে মঙ্গলময়ত্বে, তাহার এই যে পরম সুন্দর অর্থাৎ সৌন্দর্য মাধুর্যে এবং তাহার আনন্দ স্বরূপত্ব অর্থাৎ আনন্দময়ত্বের বৈচিত্র্যের কথা কিছু প্রকাশ করে বলা নাই। তিনি পরম আস্বাদ্য কিনা, যেহেতু ইহা প্রকাশ করে বলা নাই, তাই তিনি পরম আস্বাদ্য কিনা
সেটি বোঝা যায় না। শ্রুতি তাকে বলেছেন রসবৈষ, শ্রুতি তাকে জানিয়ে দিয়েছেন তিনি রসস্বরূপ, অর্থাৎ আস্বাদ্য তত্ত্ব। তিনি পরম রসিক, পরম রসস্বরূপ বটেন, পরম রসিক বটেন। কিন্তু সেই রসের এবং রসিকতার বৈচিত্র্যটি কিরূপ সেটি কিন্তু জানালেন না। শ্রীমদ্ ভাগবত কিন্তু সেইটি জানিয়েছেন, বিশেষ বর্ণনা দ্বারা দেখালেন সেই লীলা পুরুষোত্তমের অসমর্থ সৌন্দর্য, মাধুর্য এবং অসমর্থ লীলা বৈচিত্র্যতে পূর্ণতম স্বরূপ হয়েও তিনি নিজেই মুগ্ধ অন্যস্বকার কথা। এমন তানার মাধুর্য যে সে মাধুর্যে তিনি নিজেই মুগ্ধ হয়ে যান, এমন আস্বাদ্য তত্ত্ব। এই সমস্ত কারণেই বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত আস্বাদ্যতার সাক্ষাৎ রসস্বরূপ, এবং বেদাদি শাস্ত্র থেকেও আস্বাদ্যতায় শ্রীমদ্ ভাগবত অনেক অনেক উপরে, অর্থাৎ শ্রেষ্ঠত্বের আসনে আসীন আছেন। প্রণবকে নিখিল তত্ত্বের বীজস্বরূপ বলা হয়, আর গায়ত্রীকে তাহার কাণ্ডস্বরূপ বলা হয়। বেদ উপনিষদকে তাহার শাখা প্রশাখা সম্বন্ধিত বৃক্ষ স্বরূপ, আর বেদান্ত সূত্রকে পুষ্পস্বরূপ যদি মনে করা হয়, তাহলে শ্রীমদ্ ভাগবতকে বলা যায় যে সেই বেদ কল্প, অর্থাৎ বৃক্ষ, সেই কল্পতরুর রসময় ফল স্বরূপ। শাখা প্রশাখা বা পুষ্প অপেক্ষা সর্বদা ফলেরই শ্রেষ্ঠতা, কেননা ফলই আস্বাদ্য। কাজেই রসময় ফলের শ্রেষ্ঠতা অস্বীকার করতে পারা যায় না। শ্রীমদ্ ভাগবত নিখিল শাস্ত্রচর্চার চরম পরিণতি। শ্রী গোবিন্দের লীলা কথা বর্ণিত শ্রীমদ্ ভাগবত, আর শ্রী গৌর সুন্দরের লীলা কথা বর্ণিত হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের বিশেষত্ব কিন্তু আরো অধিক। শ্রীমদ্ ভাগবতকে যদি রসময় ফলস্বরূপ মনে করা যায়, তাহলে শ্রী চৈতন্য চরিতামৃতকে ওই ফলের ঘনীভূত অমৃতময় রস বললেন বিন্দুমাত্র অত্যুক্ত হবে না। কেননা শ্রীকৃষ্ণ স্বরূপ থেকে শ্রী গৌর স্বরূপের যে লীলা, তাহা পরম আস্বাদ্য। এই জাতীয় যে পরম আনন্দ, তা শ্রীকৃষ্ণ স্বরূপে প্রকাশিত হয় নাই। ভাগবতের তৃতীয় শ্লোকে বলছেন, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভূমি ভাবুকা। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত সর্বপুরুষার্থপ্রদ বেদরূপ কল্পবৃক্ষের ফলস্বরূপ। ইহা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। ইহা সুখমুখ থেকে গলিত হয়ে অখণ্ড রূপে পৃথিবীতে পতিত হয়েছেন। অতএব রস বিশেষে ভাবনা চতুর রসজ্ঞ ব্যক্তিগণ অমৃত দ্রব্য সংযুত এই রসময় ফল মোক্ষ পর্যন্ত বারংবার পান করুন। এই শ্লোকে শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ ভক্তি রসস্বরূপত্ব তাহা প্রকাশিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত এই যে নিগম কল্পতরু, তার ফলস্বরূপ যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে, সেই বৃক্ষের সার ফল। বৃক্ষের যে সার্থকতা তাহা কিসে? তাহা ফলে। ফল যে জাতীয় আস্বাদ্য হবে, সর্বোৎকৃষ্ট যদি হয় আস্বাদনে, তাহলে তাহাতেই বৃক্ষের সার্থকতা। তদ্রূপ বেদাদি সমগ্র শাস্ত্রের সার হল শ্রীমদ্ ভাগবত। বেদাদি সমগ্র শাস্ত্রের সার্থকতা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতে।
তাই বলছেন নিগম কল্পতরু। নিগম অর্থাৎ বেদ বা বেদাদি শাস্ত্র, বেদানুগত যত শাস্ত্র, সেই নিগমরূপ যে কল্পতরু অর্থাৎ কল্পবৃক্ষ। বেদকে বেদাদি শাস্ত্রকে কল্পবৃক্ষ বলা হয়েছে কেন? যাহা কিছু সংশয়, যাহা কিছু জানবার ইচ্ছা, সমস্ত কিছু এর মধ্যে নিহিত আছে। কল্পতরুর যেমন যাহাই চাওয়া যায় তাহাই প্রাপ্ত হয়ে যায়, তাহাই। আর সেই বেদাদি শাস্ত্ররূপ যে কল্পতরু, তার যে ফল স্বরূপ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। কল্পতরু যেমন জীবের সমস্ত অভিষ্ট পূর্ণ করতে সমর্থ, সেই রকম বেদাদি শাস্ত্র জীবের যাবতীয় পুরুষার্থ লাভের উপায় নির্ধারণ করে দিয়ে থাকেন। যিনি পুরুষার্থ লাভ করতে ইচ্ছা করেন, তাহারই উপায় অর্থাৎ পুরুষার্থ লাভের উপায় এই বেদাদি শাস্ত্রেই পাওয়া যায়। তাই বেদাদি শাস্ত্রকেও নিগম কল্পতরু বলা হয়েছে। এই কল্পতরুর যে ফলস্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই ফল সাধারণ ফলের মতন নয়, প্রাকৃত ফলের মতন নয়। সাধারণ প্রাকৃত ফলে বাকল থাকে, ওষ্ঠি থাকে, আঁশ থাকে, যেগুলি বর্জ্য পদার্থ, যেগুলি খাওয়া যায় না। এই সমস্ত ফেলে দিয়ে শুধুমাত্র ফলের রসটি আস্বাদন করতে হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবত যে নিগম কল্পতরুর ফল, এটার দৃশ্য তো প্রাকৃত ফল নয়, অপ্রাকৃত ফল। কাজে এই ফলে ওই সমস্ত কিছু নাই, বর্জ্য পদার্থ বলে কিছু নাই। বর্জ্য পদার্থ প্রাকৃতই হতে পারে, অপ্রাকৃতে তো কোনো বর্জ্য পদার্থ থাকে না। বাদ দেওয়ার কিছু নাই, পরিত্যাগ করবার কিছু নাই। অর্থাৎ এই ফলটা সম্পূর্ণ সম্যক রূপে শুধু রস ও স্বরূপ, শুধুমাত্র রস। তাই বলা হয়েছে এই ফলটি রসং, রস স্বরূপ, কেবল রসময়। ফল যখন উত্তম রূপে পাকে, তখনই সেই ফল যথার্থ মিষ্ট হয়, অর্থাৎ যথার্থ স্বাদ সংযুক্ত হয়, খুব সুস্বাদু হয়। যতক্ষণ না পক্ক হচ্ছে ততক্ষণ তার স্বাদ সম্যক রূপে প্রকাশিত হয় না। তখনই অর্থাৎ সেই পাকা ফলে শুকাদিরূপ কোনো পক্ষে তাহাতে যখনই মুখ লাগায়, অর্থাৎ রস আস্বাদনের জন্য যখনই ওষ্ঠ স্পর্শ করে, ফলটি তো পরিপক্ক হয়ে আছে। স্পর্শ করা মাত্রই সে ফলটি বৃক্ষ থেকে তখন অর্থাৎ বোটা থেকে আলগা হয়ে যায়, পতিত হয়ে যায়। তো এই শ্লোকে বলেছেন নিগম কল্পতরুর ফলস্বরূপ যে শ্রীমদ্ ভাগবত, তাহা সুখমুখাত ভুবি গলিতং, সুখের মুখ হইতে পৃথিবীতে পতিত হয়েছে। পরিপক্ক রসালো ফল সুখ যখন ওষ্ঠ স্পর্শ করেছে, স্পর্শ করতেই তাহা পতিত হয়েছে। একথার তাৎপর্য হচ্ছে কি? শ্রীমদ্ ভাগবতের মূল গ্রন্থকর্তা তো শ্রী ব্যাসদেব, কিন্তু শ্রী ব্যাসদেব হলেও ব্যাসদেবের নিকট থেকে জগৎ এই ফল প্রাপ্ত হয় নাই, শ্রীমদ্ ভাগবত প্রাপ্ত হয় নাই। পরম ভাগবত শ্রী সুখদেব গোস্বামী পাদই ইহা মহারাজ পরীক্ষিতের সভায় প্রথম কীর্তন করেন, অর্থাৎ জগতে প্রকাশ করেন। এইরূপে শ্রীমদ্ ভাগবত সুখদেব গোস্বামী পাদের শ্রীমুখে কীর্তিত হয়ে জগতে প্রকাশিত হয়েছেন, প্রচারিত হয়েছেন। তাই বলেছেন এই ভাগবত রূপ ফল সুখমুখ থেকে পৃথিবীতে পতিত হয়েছে, জগৎবাসী প্রাপ্ত হয়েছেন। সাধারণত গাছে যে ফল পেকে থাকে, শুকপক্ষী তাহাতে মুখ দিলেই তাহা মাটিতে পড়ে যায়। কারণ যখন পরিপক্ক হয়ে যায় তখন তাকে ধারণ করে রাখার ক্ষমতার সেই বৃক্ষে থাকে না, বোঠায় থাকে না। একটু কোনো রকমের স্পর্শ পেলেই বা একটু নাড়া পড়লেই তা বোঠা থেকে আলগা হয়ে ভূমিতে পতিত হয়ে যায়। সুখ তার রস আস্বাদন করতে পারে না।
কারণ রস আস্বাদন ফল খাওয়ার জন্য যখনই ঠোকর মারতে যায় তখনই তো ফল পড়ে যায়। এই হচ্ছে প্রাকৃত ফলের সম্বন্ধে। কিন্তু ভাগবত তো তদের জাতীয় কোনো প্রাকৃত ফল নয়, এ ফলটি তো সেরকম নহে। সুখদেব গোস্বামী রূপ সুখ পাখি এই ফলটির সম্যক রূপে আস্বাদন করেছেন। আস্বাদনের মাধুর্য চমৎকারিতায় একটু অবসতাও এসে গেছে, আর সেই অবসতা যখন এসেছেন তখন যেন তাহার মুখ থেকে ইহা পতিত হয়ে গেছেন, অথবা ইহার আস্বাদন চমৎকারিতায় এমনই মুগ্ধ হয়ে গেছেন যে অপরকে আস্বাদন করাবার অভিপ্রায় যেন তিনি ইহা মুখ থেকে নির্গত করে দিয়েছেন, ফেলে দিয়েছেন, অর্থাৎ পরীক্ষিত মহারাজের সভায় কীর্তন করেছেন। কিন্তু এই ফলটির অদ্ভুত স্বরূপ যে শুক গোস্বামী পাদ রূপ শুকপক্ষী ইহা সম্যক রূপে আস্বাদন করাতেও এবং তাহার মুখ হতে পৃথিবীতে পতিত হওয়াতেও অষ্টিবল্কলাদি না থাকা সত্ত্বেও, অর্থাৎ সম্যক রসস্বরূপ ফল হওয়া সত্ত্বেও এই ফলটির কিন্তু কোন রকম বিকৃতি আসে নাই। অখণ্ড রূপে এই পৃথিবীতে পতিত হয়েছেন, প্রকাশিত হয়েছেন, কিঞ্চিত মাত্র অঙ্গহানি এর হয় নাই। সুখদেব গোস্বামী রূপ শুকপাখির মুখ থেকে পড়ে যাওয়ার পরেও সমগ্র ফলের আস্বাদন, সে আস্বাদন থেকে তিনি বঞ্চিতও হন নাই। পড়ে যাওয়ার পরেও পূর্ববতই তিনি ইহা আস্বাদন করিতেছেন। এমনই অচিন্ত শক্তি সম্পন্ন হচ্ছে এই অপ্রাকৃত চিদানন্দময়ী এই ফলটি। আরো একটি কথা বলা যায়, কোনো ফল যদি অমৃত রসে নিষিক্ত হয় তাহলে তার সাধুতার কিরকম বৃদ্ধি হয়? অত্যন্ত বৃদ্ধি হয়। ভাগবত রূপে এই ফলটির আস্বাদ্যতাও অত্যাধিক রূপে বর্ধিত হয়ে গেছে অমৃত দ্রব্য সংযুক্ত হওয়াতে। এই অমৃত দ্রব্য অমৃতটা কি? শ্রী শুকের মুখের অমৃত রস। শুকমুখের অমৃত রসের সহিত সম্মিলিত হওয়াতে ইহার আস্বাদ্যতা, সাধুতা আরো বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। তাৎপর্য হচ্ছে যে শ্রীমৎ ভাগবত শতই আস্বাদ্য বস্তু। পরম ভাগবতের মুখে যদি কীর্তিত হয়, অনুভবী ভক্তের মুখে যদি এই শ্রীমৎ ভাগবত কীর্তিত হয়, অর্থাৎ প্রকাশিত হয়, তাহলে শত আস্বাদ্য তত্ত্বের যে আস্বাদতা তাহা আরো অধিক রূপে বর্ধিত হয়ে যায়। পরম আস্বাদ্য শ্রীমৎ ভাগবত, তাই পরমহংস শিরোমণি প্রেমময় বপু পরম ভাগবত শ্রী সুখদেব গোস্বামী শ্রীমুখে যখন কীর্তিত হচ্ছেন, প্রকাশিত হচ্ছেন, তখন তাহার পরমাস্বাদ্যতা আরো অধিক অধিক রূপে বর্ধিত হয়েছে। ইহা আবার বলছেন আলয়ং, লয় পর্যন্ত, মোক্ষ পর্যন্ত আস্বাদনীয়। যাহারা ভক্ত, সাধক হোক কি সিদ্ধ হন, তাহারা সকলেই ভাগবত রস আস্বাদনের জন্য উৎকণ্ঠিত হন, সদা সর্বদা উৎকণ্ঠিত থাকেন। কিন্তু যারা জ্ঞানমার্গের সাধক, নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে লয় বা তাদাত্ম্য লাভ করে সাযুজ্য মুক্তির অভিলাষী যারা, তাহারাও যদি একবার শ্রীমৎ ভাগবতের বর্ণনীয় শ্রীকৃষ্ণের গুণকথা শ্রবণ করেন, তাহলে আজীবন যে পর্যন্ত তাহারা ব্রহ্মের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে না ফেলেন, সে পর্যন্ত তাহাদের স্বতন্ত্র দেহাদি থাকে। সুতরাং যে পর্যন্ত ভাগবত কীর্তনের যোগ্যতা থাকে, সেই পর্যন্ত তাহারাও সেই মত ভাগবত রস পান করে থাকেন, পান না করে থাকতে পারেন না। অর্থাৎ মোক্ষ পর্যন্ত, মোক্ষ লাভ পর্যন্ত যারা ভক্তি ধর্মের পরম ভাগবত, তারা তো সদা সর্বদাই আস্বাদন করেন, করতেই থাকেন আস্বাদন। একথা তাৎপর্য হচ্ছে এই মোক্ষ পর্যন্ত আস্বাদনীয়, অর্থাৎ কখনোই আস্বাদন না করে থাকতে পারা যায় না।
ভাগবত রস সদা সর্বদাই পান করবার জন্যে উৎকণ্ঠিত হয়ে থাকেন। এতাদৃশ এই অদ্ভুত রসের আকর্ষণী শক্তি। বয়ন্তু ন বৃত্তিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্নতাং রস জ্ঞানাং স্বাদু স্বাদু পদে পদে। সৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীর নিকটে বলেছেন, উত্তম শ্লোক শ্রী ভগবানের চরিত্র কথা শ্রবণে আমরা কিন্তু তৃপ্তি লাভ করতে পারি না। ভগবত কথা এমনই, যতই শ্রবণ করা যায়, শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে চিত্তদর্পণ যদি কথঞ্চিত একটু মার্জিত হওয়ার সুযোগ পায়, একটু পরিষ্কৃত হয়, অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবত কথার যে রসের একটু আভাসও যদি আস্বাদন হয়, তাহলে আর ছাড়তে পারে যায় না। আরো চাই সান্নিপাতি রোগীর মতন কোনো মতেই তৃপ্তি লাভ হয় না। অর্থাৎ ভগবত কথা যতই শুনি ততই যেন আরো শ্রবণের নিমিত্ত লালসা বর্জিত হতে থাকে। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। তাই শ্রবণ লালসা কখনো পরিতৃপ্তি লাভ করতে পারে না। যেহেতু যারা রসজ্ঞ, তারা যদি এই ভগবত কথা শুনতে থাকেন, তাহলে তো এই চরিত্র কথার প্রতি পদই তাহাদের নিকট স্বাদু স্বাদু অত্যন্ত আস্বাদ্য থেকে আরো আস্বাদ্য, অর্থাৎ সাধু সাধু বলে মনে হতে থাকে। একটি কথা শুনে আরেকটি কথা শুনবার ইচ্ছা হয়। পরের কথাটি যখন শ্রবণ হলো, তখন পূর্বের কথাটি থেকে যেন পরের কথাটি আরো আস্বাদ্য বলে মনে হচ্ছে। এইরকম ভাবে যতই শ্রবণ করতে থাকে, ততই ভাগবত কথার সাধুতা যেন একের পর আরো বৃদ্ধি পেতে থাকে। আর যতই সাধুতা বৃদ্ধি পেতে থাকে, ততই এত শ্রবণের মাধ্যমেই তো আস্বাদন হচ্ছে। তাই শ্রবণ লালসা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। শ্রবণ লালসা কখনো তৃপ্তি লাভ করে না। উত্তম শ্লোক বিক্রমে উদ্গত হয় তম যাহা হইতে, অর্থাৎ দূরীভূত হয় তমগুণ অবিদ্যা ইত্যাদি যাহা হতে, তাহাকে বলা হয় উত্তম। এই উত্তম হয় শ্লোক। শ্লোক অর্থাৎ যশ কীর্তি বা গুণ যাহার, অর্থাৎ যাহার যশগানে বা গুণগানে তম বা অবিদ্যা দূরীভূত হয়, তিনি হচ্ছেন উত্তম শ্লোক, অর্থাৎ শ্রী ভগবান। তাহার যে বিক্রম অর্থাৎ চরিত্র কথা, সেই বিষয়ে যতই শ্রবণ করা যায় স্বাদু স্বাদু পদে পদে। নিরন্তর করকৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাবে পাবে কৃষ্ণ প্রেম ধন। শ্রীমদ্ ভাগবতের অতএব ভাগবত করহ বিচার, ইহা হইতে পাবে সূত্র শ্রুতির অর্থসার। শ্রীমন মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর নিকটে তাহার বর্ণনার উপসংহার করিতেছেন। শ্রীমদ্ ভাগবতকে সর্বশ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে শুধু শ্রেষ্ঠত্বের নয়, আস্বাদ্যের চরমতম তাহা ঘোষণা করেন। সর্বশাস্ত্র সারত্ব, শ্রেষ্ঠত্ব, রসস্বরূপত্ব ইত্যাদি সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের প্রতিপন্ন করেন। শ্রীমন মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে বলছেন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থের চর্চা করো, তাহলেই যথার্থ তোমরা যে ব্রহ্মসূত্রের যা আস্বাদন করতে চাও তা পাবে। বেদান্ত সূত্রের বা বেদ উপনিষদের সার যে রহস্য, তা তোমরা বুঝতে পারবে। সেই সঙ্গে সঙ্গে প্রকাশানন্দ সরস্বতীকে কিন্তু আরেকটি কথা তিনি বললেন, যেটি সার কথা, যে সর্বদা শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করো। সদা সর্বদাই কৃষ্ণ নাম সংকীর্তন করতে বলেছেন। নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। তাহলে কি হবে?
কৃষ্ণ প্রেমরূপ যে পরম ধন তাহা লাভ করতে পারবে। যে ধনের দ্বারা পরম মধুর শ্রীকৃষ্ণের পরম মধুর সেবা লাভ করতে পারা যায়। আর যে মুক্তির নিমিত্ত তুমি এত কিচ্ছু সাধন করছো, অর্থাৎ জ্ঞান সাধনা করছো মুক্তি পাওয়ার জন্য, তো সাহায্য মুক্তি পাওয়ার জন্য, ব্রহ্মলীন হওয়ার জন্য, সেই যে মুক্তি বলছেন হেলায় মুক্তি পাবে, তার জন্য কোনো রকম তোমাকে কৃচ্ছ সাধনের অপেক্ষা নাই, কোনো কিছুই করতে হবে না, অনায়াসে বিনা চেষ্টাতেই আনুষাঙ্গিকভাবেই সে মুক্তি লাভ করতে পারবে। শ্রীমদ্ ভাগবত অনুশীলনের এবং শ্রীকৃষ্ণ নাম কীর্তনের উপদেশ দিয়ে শ্রীমন মহাপ্রভু প্রকাশানন্দকে গীতা ও ভাগবত থেকে কয়েকটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, শ্লোক বলেছেন। সেই শ্লোক কয়টি যদি আলোচনা করা যায় তাহলে মনে হয় প্রভু যেন বুঝতে পেরেছিলেন যে ভক্তির উপদেশ শুনে প্রকাশানন্দের মনে একটা বিতর্কের উপস্থিত হয়েছে। কারণ জ্ঞানী পণ্ডিত তো, ভক্তির মহারানীর নিকটে তিনি তো অপরাধী ছিলেন, কাজেই ভক্তির মহিমা চট করে হৃদয়ে অনুভব হতে পারে না। কিছু বিতর্কের সংশয়ের সৃষ্টি হয়, অর্থাৎ প্রকাশানন্দের মনে যেন এরকম একটা ভাব এসছে যে আমি সমস্ত জীবনটা ভরে জ্ঞান মার্গের অনুষ্ঠান করলাম, এখন এই শেষ সময়ে আমি কি ভক্তির অনুষ্ঠান করতে পারবো? আমার প্রতি কি ভক্তিদেবীর কৃপা হবে? একটা বিতর্ক আসবেই স্বাভাবিক। সারা জীবন আমি যাকে অবহেলা করে এসেছি, এখন এই শেষ সময়ে যদি তাকে আমি আদর অভ্যর্থনা করতে চাই, তিনি কি সন্তুষ্ট হবেন, আমার প্রতি প্রসন্ন হবেন? এইটি চিন্তা করেই এই বিতর্ক প্রকাশানন্দ সরস্বতীর মনে আসতে পারে। এই জন্যেই শ্রীমন মহাপ্রভু বলছেন, শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। এই শ্লোকটি বললেন যেন এই শ্লোকে প্রভু সরস্বতীপাদকে বলতে চাচ্ছেন, এই যে সরস্বতী চিরকাল জ্ঞান মার্গের অনুষ্ঠান করেছে বলে এখন ভক্তির অনুষ্ঠান করতে পারবে না বা ভক্তি মহারানীর কৃপা পাবে না, এই জাতীয় কোনো রকম বাধা নাই। জ্ঞান চর্চায় যাহারা ব্রহ্মের ন্যায় চিন্ময়ত্ব লাভ করেছেন, অর্থাৎ ব্রহ্মভূত হয়েছেন, তাহারাও পরাভক্তি লাভ করতে পারেন যদি জ্ঞান মার্গের অনুষ্ঠান ত্যাগ করে তারা ভক্তি মহারানীর চরণে শরণাগত হন, ভক্তির অনুষ্ঠান করেন। শ্রীমন মহাপ্রভু শতপ্রবৃত্ত হয়ে এই কথা বলছেন। প্রকাশানন্দ সরস্বতী নিজে কিন্তু কোনো সংশয় প্রকাশ করেন নাই। তাহার মনে মনে হয়তো বিতর্ক বা সংশয় জাগতে পারে যে ভক্তি মহারানীর কৃপা কি লাভ করতে পারবো, সেটা কি সম্ভব হবে? ভক্তি মহারানী কি আমার প্রতি প্রসন্ন হবেন? সর্বান্তর্যামী প্রভু। তাই তিনি শ্রীমদ্ ভাগবত গীতার এই শ্লোকটি যখন বললেন, তখন প্রকাশানন্দের মনে একটু ভরসা জন্মালো। কিন্তু তখনই আবার আর একটা আশঙ্কা জন্মালো। সাধারণত শেষ অবস্থায় যদি কেউ উপাসনায় বা ভজনে প্রবৃত্ত হতে চান, তাদের মনে এই জাতীয় সব সংশয় এসে উপস্থিত হয়। প্রথম জীবনে যদি ভজনে প্রবিষ্ট হয় তাহলে এইসব সংশয়ের অবতারণা থাকে না। শেষ জীবনে আসলে এইসব সংশয় স্বাভাবিক এসে যায়। তাই প্রকাশানন্দের চিত্তে একটু ভরসা জন্মালো, কিন্তু আর একটা আশঙ্কা জন্মালো যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, অর্থাৎ সারাটা জীবনই তো আমার জ্ঞান চর্চায় অতিবাহিত হয়ে গেছে, এখন তো শেষ অবস্থায় দেহ অশক্ত, আর কখন না জানি দেহ ভঙ্গ হয়ে যায়। দেহভঙ্গের আর বিলম্বই বা কত। ভক্তিমার্গের অনুষ্ঠান হয়তো আরম্ভ করতে পারি, কিন্তু তার অন্তে তো পৌঁছাতে পারবো না। কতদিনই বা করতে পারবো, কতটুকু ভক্তি সাধন করতে পারবো, আমি তো কুলে পৌঁছাতে পারবো না।
এই সংশয় এসে পড়ছে। কারণ ভক্তির সাধন তো করতে হবে, সে সাধন করবার সময় তো আর আমার অবশিষ্ট নাই। এই অনুমান করেই মনে হয় শ্রীমান শঙ্করাচার্যের উক্তির উল্লেখ করেই প্রভু বলেছেন, প্রকাশানন্দ, ভক্তি সাধনে সিদ্ধি লাভ করার পূর্বেও যদি তোমার দেহত্যাগ হয়, তাহলেও নৈরাশ্যের কোনো কারণ নাই। মুক্তায়পি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে পরিনিষ্ঠিতোপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেত রাজস্যে আখ্যানং জলদিতবান তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংসব মক্ষ রজুষামপি চিত্ততন্ন। শঙ্কর ভাষ্যে বলছেন, মুক্তাওপি লীলয়া বিগ্রহং চিত্তা ভগবন্তং ভজন্তে। অর্থাৎ তোমার নৈরাশ্যের কোনো হেতু নাই। তুমি হয়তো ভক্তি সাধনে সিদ্ধি লাভ করতে পারলে না, অর্থাৎ শেষ পর্যায়ে পৌঁছাতে পারলে না, তার আগেই তোমার দেহ ভঙ্গ হয়ে গেল। কিন্তু এমনই কৃপা যে দেহভঙ্গের পরে এই ভক্তি মহারানীর কৃপাতেই তুমি একটি ভজন উপযোগী দেহ পাবে, এবং এই জন্মে যেখানে তোমার সমাপ্ত হবে সেখান থেকেই সেই দেহ আবার শুরু করতে পারবে। পূর্বানুষ্ঠিত জ্ঞান চর্চার ফলে যদি তোমার সাযুজ্য মুক্তিও হয়ে যায়, তাহলেও আশঙ্কার কোনো হেতু নাই। কারণ মুক্তাওপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে, এই যে এখন তুমি ভক্তির আশ্রয় গ্রহণ করবে, ইয়ার ফলে কি হবে? ভক্তি মহারানী তোমাকে কৃপা করে অঙ্গীকার করবেন। যদি তোমার সাযুজ্য মুক্তিও হয়ে যায়, তাহলেও ভক্তি মহারানী কৃপা করে ব্রহ্মস্বরূপ থেকে তোমাকে আকর্ষণ করে তোমাকে একটি ভজনোপযোগী দেহ দান করবেন, এবং সেই দেহ দিয়ে তোমাকে ভজন করিয়ে নেবেন। এতাদৃশ ভক্তি মহারানীর কৃপা। অতএব যেন তেন প্রকারে তুমি ভক্তি অঙ্গের অনুষ্ঠান করো। আর এই ভক্তি অঙ্গের অনুষ্ঠানের মুখ্যই হচ্ছে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। কৃষ্ণ নাম কীর্তন করো, নিরন্তর কৃষ্ণ নাম করো, আর এই শ্রীমদ্ ভাগবতের অনুশীলন করো। ভক্তি অঙ্গ অনুষ্ঠানের মধ্যে সর্বশ্রেষ্ঠতম হচ্ছে এই দুইটি অঙ্গ, কৃষ্ণ নাম কীর্তন আর শ্রীমদ্ ভাগবতের অনুশীলন। চিত্ত শুদ্ধি পূরণ করে অতি শীঘ্র ভগবত কৃপা প্রাপ্তির এর থেকে উত্তম সাধন আর দ্বিতীয় কিছু নাই। শ্রীমদ্ ভাগবত অনুশীলন করলেই বুঝতে পারবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যের কি অভূতপূর্ব আকর্ষণীয় শক্তি। সুখদেব গোস্বামীপাদ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠাপ্রাপ্ত হয়েছিলেন, সমাধিস্থ হয়েছিলেন। সমাধি অবস্থায় শ্রীকৃষ্ণের লীলা কথার এমনই আকর্ষণ শক্তি যে সমাধি অবস্থায় তিনি সে কথা অর্থাৎ লীলা কথা তাহার হৃদয়ে প্রবিষ্ট হয়ে তাহাকে মুগ্ধ করে সমাধি থেকে আকর্ষণ করে বহিঃস্থিতি প্রদান করেছে। অর্থাৎ এতই মুগ্ধ হয়ে গেলেন যে জ্ঞানানুষ্ঠান ত্যাগ করে শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য কি অদ্ভুত যে তিনি নিরন্তর শ্রীকৃষ্ণ লীলায় কীর্তন করতে লাগলেন। পরিনিষ্ঠিত অপি, আরও বুঝতে পারবে যতই তুমি এই ভাগবত চর্চা এবং নাম কীর্তন করবে, ততই ধীরে ধীরে হৃদয় অনুভূত হবে শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য কি অদ্ভুত। তোমার সেই অনুভূতি শক্তিটি নিরন্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে। তাহার অঙ্গগন্ধই বা কি অদ্ভুত। অঙ্গগন্ধের কথা তো দূরে, তাহার শ্রীচরণ সংলগ্ন তুলসীর সৌগন্ধেই ব্রহ্মানন্দ সেবী সনকাদি ঋষিগণের চিত্তে যে ক্ষোভ, যে আকর্ষণ উপস্থিত হয়েছিল। তস্য অরবিন্দ নয়নস্য
এই শ্লোকে যা বর্ণিত আছে, বাস্তবে শ্রীকৃষ্ণের গুণসমূহ এমনই অদ্ভুত যে তাহার গুণে আকৃষ্ট হয়ে আত্মারাম মুনিগণও তাহার প্রতি অহেতুকী ভক্তি করে থাকেন। আত্মা রামশ্চ মুনয়ো নির্গ্রন্থ অপরক্রমে কুর্বন্ত অহেতুকী ভক্তি নিত্যম্ভূত গুণ হরি। যখন শ্রীমন মহাপ্রভু বিভিন্ন প্রমাণ আদি ইত্যাদি দিয়ে প্রকাশানন্দ সরস্বতীর চিত্তে যে সংশয় দূরীভূত করে সর্বশেষ প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের উদ্ধৃতি দিলেন, তখনই সঙ্গে সঙ্গে সেই মহারাষ্ট্রী ব্রাহ্মণ তিনি এই শ্লোকের যে অর্থ প্রভু করেছিলেন সনাতন গোস্বামী পাদের নিকটে সে সম্বন্ধে বর্ণনা করলেন। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিধারের কৃপা হলেন। আগামীকাল আস্বাদনের আশা রেখে অধ্যকাল শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।